Hello dear student, Assalamu alaikum. Good morning everyone. This is Mohammad Saddam Hossain, Assistant Teacher in English, Srishti Central School and College, Rajshahi. সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 4 এর অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা অনেকেই আজকে ক্লাসে উপস্থিত আছো। আশা করি ক্লাসের শুরু থেকেই তোমরা বই, খাতা, কলম নিয়ে ক্লাসের অধীর আগ্রহে বসে আছো। আজকে আমরা যে ক্লাসটি করব সেই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতএব বুঝতেই পারছো আজকের ক্লাসের গুরুত্বটা কতখানি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে শর্ট কম্পোজিশন। এই শর্ট কম্পোজিশনে 10 মার্ক পরীক্ষাতে থাকে। অতএব খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে এটাকে বোঝার চেষ্টা করো। আজকে আমরা পড়ব দি ক্রো সম্পর্কে। কি সম্পর্কে পড়ব? দি ক্রো সম্পর্কে। তোমরা ক্রো বানানটাকে একটু ভালো করে দেখে নাও। আজকে আমরা পড়ছি দি ক্রো। তোমরা সবাই আজকে আমি বোর্ডে যা লিখবো তোমরাও তোমাদের খাতায় তাই লিখবে। যেমন আমি বোর্ডে যেটা আলোচনা করব লিখবো, তোমরাও তোমাদের খাতায় এবং বইয়ে সেটাই লিখবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আর কথা না বাড়িয়ে আমি গত ক্লাস থেকে দুই একটা প্রশ্ন করব। তোমরা প্রশ্নের আনসার দিলে আমি আবার আজকের ক্লাসে যাব। তো আমি জানি তোমরা ক্লাসে সবাই প্রশ্নের আনসার দিতে পারো। তো আমি যাকে প্রশ্ন করব সে শুধু কথা বলবে, অন্য কেউ কথা বলবে না। আব্দুল্লাহ আল নোমান, শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. আব্দুল্লাহ, গত ক্লাসে আমরা কি মনে আছে? গত ক্লাসে আমরা দা ক্যাট পড়েছিলাম। দি ক্যাট এর তোমার কি কোনো সমস্যা আছে? কোনো ওয়ার্ড জানতে বা বুঝতে প্রবলেম হয়েছে? No, sir. দা ক্যাট কম্পোজিশন মুখস্থ করেছো তোমার? জি স্যার, আমি করেছি। জি স্যার। ঠিক আছে, এরপরে প্রশ্ন হচ্ছে মেহজাবিন আলভির কাছে। মেহজাবিন আলভি তোমাকে। জি স্যার, বলেন। ওকে আলভি, তুমি কি দি ক্যাট মুখস্থ করেছো? জি স্যার, করেছি। আমাকে না দেখে এখন বলতে পারবে? জি স্যার, পারবো। আমার দিকে, ক্যামেরার দিকে তাকিয়ে তুমি মুখস্থ বলো। আমরা এখন দি ক্যাট তোমার কাছ থেকে শুনবো। বলো। ঠিক আছে। A cat is a four-footed domestic animal. It has a round head and a long tail. It lives in our houses. It is a little lazy in nature. It eats milk, fish, and meat, etc. ভেরি গুড, ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। সবাই আলভির জন্য তালি দাও। সবাই আলভির জন্য তালি দিবে, সবাই। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আমি আরেকটা করব। যাকে প্রশ্ন করব শুধু সে আনসার দিবে। আফিফা বিনতে ইসমাইল, শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. আফিফা বিনতে ইসমাইল, তুমি কি দি ক্যাট পড়েছো বাসায়? Yes, sir, পড়েছি। না দেখে বলতে পারবে? Yes, sir. বলো, শুনি আমি, বলো। A cat is a four-footed domestic animal. It lives in our houses. It has a round head with whiskers. It eats fish, milk, and meat, etc. ওকে, গুড, ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। আফিফার জন্য তালি দাও, সবাই তালি দাও। দারুণ হয়েছে। তো চলো আমরা এখন ক্লাসে ফিরে যাই। আজকে যেটা লিখবো তোমরাও সবাই সেটা লিখবা। আমরা আজকে পড়ছি কি? দি ক্রো। কি পড়ছি? দি ক্রো। তো চলো, এখানে বলা হয়েছে দি ক্রো ইজ এ ভেরি কমন বার্ড। আর এটা এখন লিখবো, তোমরা লিখবা। Yes. Crow is a very common bird. The crow is a very common bird. তোমরা সবাই লিখে ফেলো তোমাদের খাতাতে।
It is seen usually in urban areas. Okay. It is seen. স্যার তুললে হলে বুঝা যাচ্ছে না It is seen usually in স্যার লেখা urban. It is seen usually স্যার লিখতে পাচ্ছি areas more than the rural areas. একটু দরকার না এটা একটা ছোট সেন্টেন্স আকারে লিখতে হবে it is seen usually in urban areas আচ্ছা এরপরে the crow is ugly to look at এই লাইনটা লিখো স্যার বুঝা যাচ্ছে না আটকে গেছেন মনে হচ্ছে লেখা বোঝা যাচ্ছে না বুঝা যাচ্ছে লেখা একেবারে গোলা দেখাচ্ছে না লেখা পেপার কি লিখেছে স্যার আমি তো দেখতে পাচ্ছি না লেখা বুঝা যাচ্ছে ঠিক আছে আস্তে সুস্তে লিখো আমি আবার এটা বলবো তখন বুঝতে পারবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আচ্ছা বলা দেখাবে না আমি লেখার পরে আবার তোমাদেরকে মুখে উচ্চারণ করে বলে দিব আর তোমাদের সমস্যা হবে না তোমরা শুধু বোর্ডটার দিকে একটু ভালো করে ফলো করো আচ্ছা the crow is ugly to the crow is ugly to look at. It lives in trees. It lives in trees. এরপরে বলা আছে it makes its nest on the branches of the tree. স্যার আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন স্যার উরবান মানে কি আরবান আরবান মানে শহর 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 ঠিক আছে ওকে স্যার আরবানের থ্যাংক ইউ ওয়েলকাম আরবানের জায়গায় যদি টাউন বলো তবুও হবে টাউন টি ও ডব্লিউ এন টাউন বললেও হবে ওকে it makes its nest it makes its nest on the branches on the স্যার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন ব্রাঞ্চেস মানে কি ডালপালা branches মানে ডাল গাছের ডালপালা গাছের ডালপালা ওকে স্যার থ্যাংক ইউ আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন স্যার কোনটা খোলা দেখাচ্ছে বোর্ড দেখা যাচ্ছে না স্যার বোর্ড দেখতে পাচ্ছি না স্যার আসলে মানে কি usually u s u a w l y usually মানে সাধারণত usually মানে সাধারণত স্যার ওইখানে ভেরির পাশে কি লিখেছেন এর পাশে লিখেছি কমন ওয়ার্ড c o double n o n কমন d i r d কমন ওয়ার্ড ওকে স্যার under it eats everything
it eats everything. Mostly it's still dirty and rotten things. It eats everything. আচ্ছা স্যার স্টেল মানে কি? কি মানে? স্টেল কোথায় আছে? এটা স্টিল, S double E L. স্যার It Yes, is sir. স্যার ওইখানে ইউজুয়ালি ইনের পাশে কি লিখেছেন? usually urban, U-R-B-A-N, urban, U-R-B-A-n, urban areas, A-R-E-A-S, areas, urban areas মানে শহর এলাকা, urban areas Sir, মানে শহর এলাকা। শহর এলাকা। মানহা এবার ক্লিয়ার হয়েছে? স্যার ওকে, তাড়াতাড়ি লিখে ফেলো। It eats everything, but mostly eats. Mostly eats. স্যার একটু সরে দেখতে পাচ্ছি না। ওকে, সরে যাচ্ছি, বাট আমাকে তো লিখতে হবে। Mostly eats dirty, stale. S-T-A-L-E. S-T-A-L-E. Stale. So what's the meaning of stale? And স্টিল ডার্টি এন্ড ইয়ে হবে না? হ্যাঁ, ভুল হয়েছে তো, ভুল হয়েছে। But but mostly it's still dirty and rotten things also. stale মানে হচ্ছে বাসি, বাসি But ময়লা খাবার, বাসি পচা ময়লা খাবার। It eats but dirty still dirty and rotten things এভাবে লেখা হবে? and rotten. It's still dirty and rotten things লেখলে হবে? হ্যাঁ হবে, হবে, নো প্রবলেম হবে। ওকে, হয়ে গেছে। তোমরা যাদের হয়ে গেছে তারা আমাকে ক্যামেরায় খাতাটা দেখাবে এবং নিচে বসে থেকে থেকে কি লিখেছো সেটা পড়বা আর বোর্ডের সাথে মিলিয়ে মিলিয়ে দেখবা। বোর্ডের সাথে মিলিয়ে দেখো আর নিজে নিজে পড়ো। স্যার আমার হয়ে গেছে। ধন্যবাদ। স্যার আমার হয়ে গেছে, আমারটা দেখেন। স্যার আমার হয়ে গেছে। ব্রেক নিলে কি করতে হবে সেটা আমি বলেছি, সেভাবে কাজ করো। স্যার আমার স্যার লাস্টের বাটনটা কি লিখেছেন? লাস্টের বানানটা লিখেছি রটেন, আর ও ডাবল টি ই এন, আর ও ডাবল টি ই এন, রটেন, টি এইচ আই এস টি এস, থিংস। Sir, so what is the meaning of rotten? রটেন মানে পচা, রটেন মানে পচা, স্টেল মানে বাসি, ডার্টি মানে ময়লা। ময়লা, বাসি, পচা খাবার, ময়লা। Oh, thank you. তাই যেটা লিখেছি সেটা বারবার মনে মনে পড়ো এবং মুখস্থ করে ফেলার চেষ্টা করো এক্ষুনি। স্যার আমারও হয়ে গেছে। আমি কিন্তু লেখা শেষ হয়ে গেছে যারা বলছো তাদেরকে মুখস্থ ধরবো, অতএব কথা না বাড়িয়ে বসে বসে এটা মুখস্থ করো। স্যার লেখা শেষ। ডার্টি, ওটা কি ডার্টি লিখেছেন? স্যার হয়ে গেছে। স্যার এটুকু। স্যার আপনি তো ওটা ডার্টি লিখেছেন। হ্যাঁ, এটা ডার্টি। তোমারটা কি ঠিক হয়েছে?
স্যার স্টিল মানে কি? স্যার আমার মুখস্থ হয়ে গেছে আমার ঘরে। স্যার ওইখানে স্যার স্টিল মানে কি? স্টিল মানে বাঁশি, বললাম যে একবার স্টিল মানে বাঁশি। মেহজাবিন আলভি, তুমি তোমার খাতায় কি লিখেছো একটু জোরে আমাদেরকে বলো, আমরা শুনি। স্যার ওইখানে অন্ডির পরে কি Crow লিখেছে? is a very common bird. It is seen usually in urban areas. The crow is ugly to look at. It lives in trees. It makes its nest on the branches of the tree. It eats everything, but mostly it eats dirty, stale, and rotten things. ওকে, ভেরি গুড। তাসফিয়া তাবাসসুম মাওয়া, Thank you, sir. তাসফিয়া তাবাসসুম মাওয়া, তুমি তোমার খাতায় কি লিখেছো আমাদেরকে পড়ে শোনাও। Okay, sir. স্যার আমি বলবো The crow is a very common bird. It is seen usually in urban areas more than the rural areas. The crow is ugly to look at. It lives in trees. It makes its nest on the branches of the tree. It eats everything but mostly eats stale, dirty and rotten things. ওকে, ভেরি গুড। এরপরে পড়বে আফিফা বিনতে ইসমাইল। আফিফা বিনতে ইসমাইল, তুমি তোমার খাতায় কি লিখেছো পড়ে শোনাও। স্যার আমি বলবো নওশির, আমিও বলতে চাই। স্যার আমার লিখতে হাতে এবার আমাকে স্যার আমি বলতে চাই। স্যার আমি বলবো। সবাইকে সুযোগ দিব। স্যার আমিও বলবো কাব্য পড়ে শোনাও, কাব্য পড়ে শোনাও। Yes, sir. The crow is a very common bird. It is seen usually in urban areas. The crow is ugly to look at. It lives in trees. It makes its nest on the branches of the tree. It eats everything, but mostly eats still dirty and rotten things. এরপরে আনিকা তাবাসসুম, আনিকা তাবাসসুম। Yes, sir. The crow is a very common bird. It is seen usually in human ears. The crow is ugly to look at. It lives in trees. It makes its nest on the branches of the tree. It eats everything, but mostly eats dirty, stale, and rotten things. ওকে, ভেরি গুড। আনিকা তাবাসসুমের জন্য সবাই একটু তালি দাও তো, সবাই একটু তালি দাও। তালি দাও, এভাবে তালি দাও, আনিকার জন্য তালি দাও। আতিয়া, স্যার আমি বলি। আতিয়া শুনতে পাচ্ছ? আতিয়া, তুমি কি পড়তে পারবে? তোমার খাতায় কি আমি বলি স্যার এবার আমি বলি স্যার খাতায় কি লিখেছো আমাদেরকে পড়ে শোনাও। বলি স্যার আমি বলবো। স্যার একটু সাইড হন। স্যার একটু সাইড হন। ওকে, আফিফা বিনতে ইসমাইল। আফিফা, স্যার আফিফা বিনতে ইসমাইল আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, পড়ে শোনাও তুমি তোমার খাতায় কি লিখেছো।
স্যার আপনাকে দেখতে পাচ্ছি না। এই যে আমি আছি এখানে, তুমি পড়ে শোনাও, তোমার খাতায় কি লিখেছো সেটা পড়ে শোনাও সবাইকে। Yes, sir. The crow is a very common bird. It is usually seen in urban areas. The crow is ugly to look at. It lives in trees. It makes its nest on the branches of the trees. It eats everything but mostly eats stale, dirty and rotten things. ওকে, ভেরি গুড। আশফিহা, আশফিহা শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। তুমি পড়ে শোনাও, তোমার খাতায় তুমি কি লিখেছো। The crow is a very common bird. It is seen usually in urban areas more than rural areas. The crow is ugly to look at. It lives in trees. It makes its nest on the branches of the tree. It eats everything but mostly eats stale, dirty thing and rotten thing. ওকে, ভেরি গুড। স্যার তোমাদের মধ্যে এমন কেউ আছে তিনের পরে ওটা কি লেখা আছে স্যার? বুঝতে পারেনি? এমন কেউ আছে যে তিনের পরে ওটা কি লেখা আছে স্যার? স্যার কেউ নাই, আমরা সব বুঝতে পেরেছি স্যার, আমরা বুঝতে তিনের পেরেছি। পরে ওটা কি লেখা আছে স্যার? আমি বলবো, আচ্ছা মাহি, তোমার তিনের পরে ওটা কি লেখা আছে? আমি বলবো। স্যার আমার একটা প্রশ্ন আছে, আরবান মানে কি? আরবান মানে শহর, আরবান মানে শহর। মাহি, তোমার কি প্রশ্ন? তার সিনের পরে ওটা কি লেখা আছে? কোথায়, কোনটার পরে? ইট ইজ সিন, তারপরে এটার পরে ইট ইজ সিন। ইয়েস স্যার। ইউজুয়ালি, এটার নাম হচ্ছে ইউজুয়ালি, এটার মানে হচ্ছে সাধারণত, এটার উচ্চারণ হচ্ছে থ্যাংক ইউ ইউজুয়ালি। স্যার। ইউজুয়ালি এটার মানে হচ্ছে সাধারণত। আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে আর? মানে কি? আমি বলবো। স্যার আমি বলবো এটা। মানে কি? Sir, rotten মানে কি? রটেন মানে পচা, রটেন মানে পচা। আচ্ছা, আমি গোটা প্যাসেজটার একটা ওয়ার্ড মিনিং তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা বারবার আর জিজ্ঞেস করবে না। আমি একবার বলবো, সুন্দরভাবে দেখে নাও এবং তোমাদের খাতায় এটা লিখে নাও। দেখো, The crow is a very common bird. কাক হচ্ছে খুবই সাধারণ এবং কমন একটা পাখি। কমন মানে যেটা সবসময় দেখা যায়, কমন মানে সবসময় দেখা যায়। ইট ইজ সিন, এটা দেখা যায়। সিন মানে দেখা যায়। ইউজুয়ালি ইন আরবান এরিয়া, এলাকায়। আরবান মানে শহর, এরিয়াস মানে এলাকা। The crow is ugly to look at. ugly মানে কুৎসিত, ugly মানে কুৎসিত, দেখতে সুন্দর না এমন, এটা বলে কুৎসিত। আচ্ছা, it lives in trees. এটা গাছে বাস করে। এটা কোথায় বাস করে? গাছে বাস করে। It makes its nest. Nest মানে তৈরি করা, nest মানে হচ্ছে বাসা। On the branches. Branches মানে হচ্ছে গাছের ডালপালা। Of the tree. গাছের ডালপালায় এটা বাসা তৈরি করে। এরপরে বলা আছে it eats everything. It eats everything. Everything মানে সবকিছু, eats মানে খায়। It eats everything but mostly, বেশিরভাগ ক্ষেত্রে, eats dirty. Dirty মানে ময়লা, stale মানে বাসি, আর rotten মানে পচা। তাহলে এটা হচ্ছে ময়লা, বাসি এবং পচা খাবার খায়। এইটাই হচ্ছে দি ক্রো সম্পর্কে সুন্দরভাবে তোমাদের সামনে এই শর্ট কম্পোজিশনটা লেখা হলো। পরীক্ষাতে তোমরা এটাই লিখবা, এইভাবেই লিখবা, সুন্দরভাবে লিখবা, কোনো ধরনের বানান যেন ভুল না হয়। ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা শর্ট কম্পোজিশন দি ক্রো সম্পর্কে পড়লাম। এইটা খাতায় লেখানো হয়েছে, সুন্দরভাবে সবার এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। তোমাদের কাজ হচ্ছে এইটাকে না দেখে বানান সঠিকভাবে খাতায় লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট করা। তো আমি আজকের ক্লাসের এইচডব্লিউটা একটু দিয়ে দিচ্ছি এখানে। এইচডব্লিউ যেটা দিব সেটা লিখে অবশ্যই গ্রুপে পোস্ট করতে হবে। এখনকার ক্লাসে এইচডব্লিউ হচ্ছে দি ক্রো না দেখে
ডাব্লিউ এইচ ডাব্লিউ হচ্ছে ক্রো না দেখে লিখা ও মুখস্থ করা। এটা হচ্ছে তোমাদের আজকের ক্লাসের এক্সাম। তোমরা সবাই তোমাদের খাতায় আজকের ক্লাসের এইচডব্লিউটা উঠিয়ে নাও। এইটাই তোমরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ।